গুড মর্নিং। আমরা সপ্তম শ্রেণীর অঙ্ক করছি, চ্যাপ্টার নম্বর 12 এবং আজকে পেজ নাম্বার হচ্ছে 167, পেজ 167, চ্যাপ্টার 12, ক্লাস 7। আজকে আমরা করব 4 দাগের অঙ্কটি, কোশ্চেন নাম্বার 4, তার 1। 4 দাগে লেখা আছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। তাহলে 1 দাগে আছে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমরা প্রথম দুটো গুণ করব। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমরা জানি, সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্রে আমরা এটাকে লিখব, সেকেন্ড ব্র্যাকেট দেব সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, আর বাইরে আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটাকে ফার্স্ট ব্র্যাকেটও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এবার আবার দেখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে রয়েছে, তাহলে এবার হবে সি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে 1 দাগের অঙ্ক। আমরা একই রকমভাবে 2 দাগের অঙ্কটি করব। 2 দাগের অঙ্কে আছে 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। আমরা একটু আগে করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে প্রথম 1কে এ আর 3x স্কোয়ারকে বি ধরলে এ প্লাস বি, আর এটা এ মাইনাস বি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 তার স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার তার স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। এটাকে এবার ভাঙিয়ে দিলে হবে 1 এর স্কোয়ার মানে 1, আর 3x স্কোয়ারকে ভাঙালে হবে 9x টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। আবার একই রকম নিয়ম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এটাকে ব্যবহার করা যাবে। তাহলে এবার লিখবো 1 স্কোয়ার মাইনাস 9x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। এটা হবে 1 আর এটা হবে 81 ইন্টু x টু দি পাওয়ার 8। এখানে আরেকটি সূত্রকে আমরা কাজে লাগাবো। আমরা জানি পাওয়ারের পাওয়ার থাকলে দুটো পাওয়ারে গুণ হয়। এক্স স্কোয়ার তার পাওয়ার যদি কিউব থাকে তাহলে 2 আর 3 এর মধ্যে গুণ হবে x টু দি পাওয়ার 6। আমরা সূত্র আকারে লিখতে পারি x টু দি পাওয়ার m, তার পাওয়ার যদি n থাকে তাহলে লেখা যায় x টু দি পাওয়ার m গুণ n। সেই সূত্রে আমরা এটাকে করলাম x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মানে 4 গুণ 2 8 x টু দি পাওয়ার 8। আরেকটি অঙ্ক আছে, এই অঙ্কটি আমরা নিজেরা করব একই রকম নিয়মে। এবার আমরা 5 দাগের অঙ্ক করি, কোশ্চেন নাম্বার 5 তার 1। আমরা আগের পর্বে এরকম কয়েকটি অঙ্ক করেছিলাম। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করো। খুব বেশি অঙ্ক করব না, যেহেতু আগেই করেছি এরকম অঙ্ক, সেই জন্য আজকে একটা অঙ্ক করব। 16 c টু দি পাওয়ার 4, 16 c টু দি পাওয়ার 4 মাইনাস 81 d টু দি পাওয়ার 4। আমরা একে লিখতে পারি 4c স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা 9d স্কোয়ার তার হোল স্কোয়ার। দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করতে বলেছে, সংখ্যামালাগুলির গুণফল আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা এটাকে লিখব 4c স্কোয়ার প্লাস 9d স্কোয়ার ইন্টু 4c স্কোয়ার মাইনাস 9d স্কোয়ার।
এই 9d স্কয়ার এই পার্টটা আবার ভাঙানো যায়, আগেরটা ভাঙানো যাবে না, যা আছে তাই থাকবে। 4c স্কয়ার প্লাস 9d স্কয়ার, আমরা এটাকে লিখতে পারি 2c তার হোল স্কয়ার মাইনাস 3d তার হোল স্কয়ার। পরের লাইনে লিখব প্রথমটুকু যা আছে তাই, 4c স্কয়ার প্লাস 9d স্কয়ার, এটাকে লিখব 2c প্লাস 3d ইন্টু 2c মাইনাস 3d। এটা হলো গুণফল আকারে প্রকাশ। আমরা অঙ্কটি করলাম, এইরকম নিয়মে বাকি অঙ্কগুলো আমরা করব বাড়িতে। এবার 6 দাগ, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ আছে p প্লাস কিউ হোল টু দি পাওয়ার 4 মাইনাস p মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4 সমান 8pq ইন্টু p স্কয়ার প্লাস q স্কয়ার। আমরা এই অঙ্কটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে প্রকাশ করা যায় কিনা দেখি। আমরা বাদিকের অংশটা লিখি, p প্লাস কিউ হোল টু দি পাওয়ার 4 মাইনাস p মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4, এটা বাম পক্ষ। আমরা এটাকে লিখি p প্লাস কিউ তার স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস p মাইনাস কিউ তার হোল স্কয়ার তার আবার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকার প্রকাশ হলো। আমরা এবার লিখব a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে প্রথমটার হোল স্কয়ার মাইনাস দ্বিতীয়টার হোল স্কয়ার। এখানে আমরা সূত্র জানি, p প্লাস কিউ হোল স্কয়ার প্লাস p মাইনাস কিউ হোল স্কয়ার সূত্র কি। যদি আমরা সূত্র মুখস্থ করতে না পারি তাহলে আমরা এটাকে ভাঙিয়ে দেব, p স্কয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কয়ার প্লাস p স্কয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কয়ার। আচ্ছা, দ্বিতীয়টা a স্কয়ার মাইনাস b স্কয়ারের আকারে আছে, দ্বিতীয়টা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আছে। এটাকে আমরা আবার a প্লাস b ইন্টু a মাইনাস b করবো, তাহলে p প্লাস কিউ প্লাস p মাইনাস কিউ ইন্টু p প্লাস কিউ মাইনাস p মাইনাস কিউ। এর পরের লাইন হবে, এর পরের লাইনে আমি লিখব এখানে 2pq কাটা, p স্কয়ার আবার একটা p স্কয়ার আবার কিউ স্কয়ার আবার একটা কিউ স্কয়ার, তাহলে দুটো করে p স্কয়ার আছে দুটো করে কিউ স্কয়ার আছে। তাহলে 2 যদি কমন নিই তাহলে এখানে হবে p স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আচ্ছা, এখানে কি অবস্থা সেটা একটু দেখি, p প্লাস কিউ প্লাস p মাইনাস কিউ ইন্টু p প্লাস কিউ মাইনাস p প্লাস কিউ। এখানে যা আছে তাই থাক, 2 ইন্টু p স্কয়ার ইন্টু কিউ স্কয়ার। এখানে কিউ মাইনাস আর কিউ প্লাস কেটে গেল, থাকলো 2p। এখানে p মাইনাস p প্লাস কেটে গেল, থাকলো 2q। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2, 3 বার 2 গুণ, 2 গুণ 2 4, 4 গুণ 2 8 pq, আর এখানে ইন্টু p স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এ হচ্ছে 6 দাগের অঙ্ক। এবার 7 দাগের অঙ্কটা করব, কোশ্চেন নাম্বার 7। সূত্রের সাহায্যে গুণ করি। 4টি রাশি দেওয়া আছে,
a plus b plus c into b plus c minus a into c plus a minus b into a plus b minus c। আমরা যদি এই চারটে ভালো করে দেখি, তার মধ্যে প্রথম দুটো a প্লাস b প্লাস c প্লাস, এখানে a মাইনাস b প্লাস আর c প্লাস। তাহলে আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি এইভাবে, b প্লাস c প্লাস a ইন্টু b প্লাস c মাইনাস a। পরের দুটোর মধ্যে যদি একটু সাজিয়ে লিখি, a দু ক্ষেত্রেই প্লাস আছে, এখানে a প্লাস এখানে a প্লাস, তার মানে a লিখলাম, মাইনাস b প্লাস c আর এখানে a প্লাস b মাইনাস c। প্রথম দুটোর মধ্যে b প্লাস c আর b প্লাস c যদি আমরা অন্য একটা সংখ্যা ধরে নিই, ধরি m, তাহলে এটা হয় m প্লাস a, b প্লাস c সমান m যদি ধরি, তাহলে এখানে আমরা লিখতে পারি m প্লাস a ইন্টু m মাইনাস a। আর এখানে যদি ধরি b মাইনাস c সমান n, তাহলে আমরা এই অংশটাকে লিখতে পারি, একটু বেশি করে করি একটা লাইন, তাহলে এই অংশকে আমরা লিখতে পারি a, এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে b প্লাস সিটা b মাইনাস সি হবে, আর পরেরটা a প্লাস b মাইনাস সি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, m স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে m স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আর এখানে a প্লাস n, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস n ইন্টু a প্লাস n। আমরা যদি m এর মানটা এখানে বসিয়ে দিই, b প্লাস c তার হোল স্কোয়ার মাইনাস a তার হোল স্কোয়ার, আর এখানে যদি এরকম হয় a স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এখানে যা আছে তাই থাক, b প্লাস c হোল স্কোয়ার মাইনাস a হোল স্কোয়ার, আর এখানে হবে a হোল স্কোয়ার মাইনাস n এর মানটা বসিয়ে দিই b মাইনাস c হোল স্কোয়ার। এবার আমরা গুণ করি, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তারপরে গুণ করব এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ। তাহলে প্রথমে গুণ করলে হবে a স্কোয়ার ইন্টু b প্লাস c হোল স্কোয়ার মাইনাস b প্লাস c হোল স্কোয়ার ইন্টু b মাইনাস c হোল স্কোয়ার। এবার a স্কোয়ার দিয়ে গুণ করলে হবে মাইনাস a টু দি পাওয়ার 4, স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে a টু দি পাওয়ার 4, আর মাইনাসে মাইনাসে প্লাস a স্কোয়ার ইন্টু b মাইনাস c হোল স্কোয়ার। আমরা a স্কোয়ার ইন্টু এটাকে সূত্রে বসিয়ে দিই, b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার, এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমি এটাকে লিখতে পারি b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, যেহেতু তার আবার হোল স্কোয়ার আছে সুতরাং এটার হোল স্কোয়ার, মাইনাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার দিয়ে গুণ করবো এটাকে,
বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এবার গুণ করি, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বিসি প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। এটা মাইনাস আছে, এটার আবার হোল স্কোয়ার আছে, তা আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার 4 বি স্কোয়ার তার হোল স্কোয়ার করলে বি টু দি পাওয়ার 4 মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে এটাকে ভাঙানো হলো, মাইনাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ারকে ভাঙাবো, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এবার কি হয় দেখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বিসি প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস আর মাইনাসে মাইনাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার দিয়ে গুণ এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার বিসি প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। এখানে কিছু কাটাকুটি করা যাবে, আমরা দেখে নিই। 2 স্কোয়ার ইন্টু বিসি প্লাস আর 2 স্কোয়ার ইন্টু বিসি মাইনাস, এটা কেটে গেল, আর কিছু কাটে না, সুতরাং যা আছে লিখে দিই একটু সাজিয়ে। এ স্কোয়ার বি স্কোয়ার আর একটা স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস স্কোয়ার সি স্কোয়ার প্লাস প্লাস 2 স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার রয়েছে, আর রয়েছে মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে উত্তর, গুণফল নির্ণয় করলাম। বাকি অঙ্কগুলো তোমরা এভাবেই করবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। এরপর আমরা নতুন কোনো একটা চ্যাপ্টার শুরু করব। নমস্কার।